কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর 4 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে 2 জন শিশু এবং 1 জন নারী। এদিকে চট্টগ্রামের মিরসরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় স্লিপার বাসের ধাক্কায় নিহত হয়েছেন 3 জন। শুক্রবার দুপুর 12:15 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়ায় সংঘর্ষ হয় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরই আগুন ধরে যায় বাসটিতে। ড্রাইভার কথা হচ্ছে তোমার লমুনা, তো এর কথা হচ্ছে তুই গাড়ি চালাইবি কেমন আমি দেখবো, আরে মাথা গরমে গেছে। আরে এই জায়গায় প্রথম কাটে গাড়ি ফেরানো, দ্বিতীয় কাটে গাড়ি ফেলাই। চারটা আমরা পাইছি, দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। তা একজনকে আমরা যে মোটরসাইকেলের যাত্রী হিসেবে আমরা মনে করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দাউদকান্দি ইউনিট, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পাওয়ার সাথে সাথে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ওরা এমার্জেন্সি রেসপন্স করে ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদেরকে উদ্ধার করে। আগুনে পুড়ে মৃত্যু হয় 4 জনের, আহত হন 10 জনেরও বেশি। নিহতদের মধ্যে 2 জন শিশু ও 1 জন নারী। এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। প্রত্যেকেই দগ্ধ ছিল এবং মৃতের মধ্যে 2 জন ছিল বয়স্ক এবং 2 জন ছিল বাচ্চা। বয়স্কদের মধ্যে 1 জন মহিলা, 1 জন পুরুষ ছিল। যারা আহত ছিলেন তাদের মধ্যে 12 জনকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে অথবা কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেছি। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস। বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভি সদস্য সহ 3 জন মারা যান, আহত হন অন্তত 10 জন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরিনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কে উল্টে যাওয়ার পর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় 2 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 10 জন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।